না, বিদেশি বিনিয়োগকে আমি ওয়েলকাম করি। আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসুক, অনেক বড়, বড় বিনিয়োগ আসুক, সেগুলো আমরা ওয়েলকাম করি। সেটা কোথায় করব? সেই জায়গাটা যদি নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু আমাদের সেই মানে অস্পষ্টতা কিন্তু কেটে যায়। আমরা এখনো জানতে পারছি না যে বিনিয়োগটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, যে এটা আদৌ আমাদের যে এখন বর্তমান যে যেটিগুলো আছে সেগুলোতে প্রয়োজন আছে কিনা, প্রয়োজন থাকলে আমরা এটাকে কতটুকু আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো। বর্তমানে যা আছে আমরা যতটুকু জানি যে বর্তমানে কিন্তু যথেষ্ট ভালো চট্টগ্রাম বন্দর সার্ভিস তারা দিচ্ছে, এবং এই চট্টগ্রাম বন্দরটা কিন্তু পুরো শহর কেন্দ্রিক একটা বন্দর। তো এইখানে যদি আপনি আরো যদি ইয়ে বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, সেখানে কিন্তু গাড়ির সংখ্যা এবং চট্টগ্রামের শহরের যানজটের সংখ্যাটা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি একটু পলিসির যে ব্যাপারটা কথা বলছিলাম, সেই পলিসিটা যদি হতো তাহলে আমরা যে পায়রা বন্দর যেটা করা হয়েছে, সে হ্যাঁ, পায়রা বন্দরের নিয়ে আমার যথেষ্ট মানে একটু কনফিউশন আছে যে আমরা যেভাবে পায়রা বন্দরকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম সেইভাবে কিন্তু আমরা পায়রা বন্দর থেকে সেই আউটপুটটা এখন পর্যন্ত পাচ্ছি না। আর ওখানে কন্টেনার জাহাজ ভেড়াবার মতো আপনার 9.5 মিটার থেকে 10 মিটার জাহাজ ভেড়ানোর মতো কিন্তু এখনো পজিশন গুলো এখানে তৈরি হয়নি। আপনারা জানেন ওখান থেকে প্রতিনিয়ত এটাকে আপনার ড্রেজিং এর উপর রাখতে হয়, সেখানে আপনার প্রচুর পলি জমে, এবং এই পলিটারে আপনার প্রতিনিয়ত এটাকে ড্রেজিং এর মধ্যে রাখতে হয়, এবং সেখানে জাহাজ চলাচলের মতো ড্রাফট আপনাকে তৈরি করে নিতে হয়, সেটা অনেক আমাদের জন্য কস্টলি হয়। তো আমরা যদি এই যে একটা পলিসির মাধ্যমে যদি এই চিন্তাগুলো করতাম আগে থেকেই, তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রয়োজনীয় যে আমাদের আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো, বিশেষ করে আমদানি রপ্তানির যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে নতুন বন্দর দরকার, সেই বন্দরের কিন্তু আমরা একটা দৃশ্যমান অবস্থান দেখতে পারতাম। আপনারা জানেন মাতারবাড়ি হয়েছে, তো মাতারবাড়িটা আমাদের আসলে যেই কনসেপ্ট নিয়ে হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই। সেখানেও কিন্তু একটা ভালো মানে একটা এই এশিয়া জোনের একটা আমাদের এই সাবকন্টিনেন্টের একটা হাব হতে পারে, যে আমাদের এখান থেকে সরাসরি মাদার ভেসেল এসে আমাদের কন্টেনার এখানে নামানো, এখান জি থেকে কন্টেনার নিয়ে যাওয়া, যে আমাদের সিঙ্গাপুর কিংবা কলম্বোর যে পোর্টের বিকল্প পোর্ট হতে পারে। তো সেটির একটা সম্ভাবনা কিন্তু ওখানে আছে। কিন্তু জি আমাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় যে আমাদের বন্দর, আমরা যে রেগুলার যে সার্ভিসের যে বন্দর, সেই বন্দরের জন্য কিন্তু আমাদের এখন নতুন বন্দর ঢেলে সাজাবার জন্য কিন্তু সময় এসছে। সেখানে বিদেশি বিনিয়োগ আসলে, যদি বিদেশি বিনিয়োগ যদি আসে, সেটাকে আমরা ওয়েলকাম করবো। কারণ এই কারণে যে বিদেশি বিনিয়োগ আসা মানে আমাদের একটা বিদেশি কিন্তু একটা বন্দর তৈরি হলো। বিস্তারিত আপনারা কারণ জানতে চাচ্ছেন যে আসলে ঠিক কোথায় সেটি হচ্ছে। জি আমরা